কোনো মুখরোচক গল্প নয়, কোনো আবেগী হাইপও নয়। এই ম্যাচে মাঠই বলে দেবে সত্যিটা। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল নামছে নিজেদের আসল শক্তি দেখাতে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার আর পরীক্ষার মঞ্চে নেই, তারা এসেছে বার্তা দিতে। তারকা ভরা একাদশ, ইউরোপের সেরা ডিফেন্ডার আর সামনে সম্ভাব্যভাবে নেইমারের প্রত্যাবর্তন, সব মিলিয়ে এই ম্যাচ হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের আত্মবিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা। 2026 বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আর মানসিক শক্তি যাচাই করতে চায় ব্রাজিল, আর সেই কারণেই ইন্টারন্যাশনাল উইন্ডোর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে বেছে নেওয়া হয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে। আগামী মার্চে মাঠে গড়াবে এই হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং 5 বারের বিশ্বজয়ী ব্রাজিল। এই ম্যাচটি কার্লো আনচেলত্তির জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে বড় দলগুলোর বিপক্ষে খেলে নিজের দলের শক্তি ও দুর্বলতা পরখ করে নিতে চান এই ইতালিয়ান কোচ। একই সঙ্গে পুরো স্কোয়াডের আত্মবিশ্বাস বাড়ানোই তার প্রধান লক্ষ্য। তবে ঝুঁকিও কম নয়, কারণ ফ্রান্সের বিপক্ষে বড় ব্যবধানে হারলে বিশ্বকাপের আগে মানসিক ধাক্কা খেতে পারে সেলেসাওরা। তাই কোনো রকম পরীক্ষা নয়, বরং নিজের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চান আনচেলত্তি। গোল পোস্টে কোনো সন্দেহ ছাড়াই থাকছেন অ্যালিসন বেকার। বড় ম্যাচের অভিজ্ঞতা আর নির্ভরযোগ্যতার কারণে তিনিই প্রথম পছন্দ। রক্ষণভাগে 4 জনের লাইন সাজাতে পারেন আনচেলত্তি। সেন্টার ব্যাকে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী অধিনায়ক মার্কিনিওসের সঙ্গে দেখা যেতে পারে মিলিতাওকে। ফুল ব্যাকে আর্সেনালের তরুণ তারকা ও হেনরিকের মতো গতিময় ডিফেন্ডারদের খেলানোর সম্ভাবনাও প্রবল। মিডফিল্ডে মূল ভরসা ক্যাসেমিরো, তার সঙ্গে জুটি বাঁধতে পারেন ব্রুনো গুইমারেস। এই দুজন থাকলে মাঝ মাঠে মক্ষণ ও আক্রমণের ভারসাম্য বজায় থাকবে। বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা এই জুটির সবচেয়ে বড় শক্তি। সবচেয়ে বেশি আলোচনা ফরওয়ার্ড লাইন ঘিরেই। সান্তোসের জার্সিতে আবারও ছন্দে ফেরা নেইমারকে দলে ফেরানোর কথা ভাবছেন আনচেলত্তি। ফিট থাকলে ব্রাজিলিয়ান নাম্বার 10কে স্কোয়াডের বাইরে রাখার প্রশ্নই আসে না। নেইমারের সঙ্গী হিসেবে আক্রমণে একাধিক তারকা অপশন রয়েছে: ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো। ফরওয়ার্ড লাইনে তারকার ছড়াছড়ি। তবে এই ম্যাচে আনচেলত্তি হয়তো প্রচলিত উইং ফরমেশন থেকে একটু সরে আসতে পারেন। ভিনিসিয়াস ও রাফিনিয়াকে প্রথাগত উইঙ্গার না বানিয়ে রাইট ও লেফট মিডফিল্ডারের ভূমিকায় দেখা যেতে পারে, যাতে তারা রক্ষণে সাহায্য করার পাশাপাশি দ্রুত আক্রমণে উঠতে পারে। এই পরিকল্পনায় ব্রাজিলের সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-4-2, যেখানে মাঝ মাঠে শক্ত ভিত আর সামনে নেইমার জুনিয়র ও রদ্রিগোর মতো দুজন আক্রমণ ভাগের মূল অস্ত্র। এই ভারসাম্যপূর্ণ একাদশ দিয়েই ফরাসি রক্ষণ ভাগ ভাঙতে চাইবেন আনচেলত্তি। সব মিলিয়ে ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচ শুধু একটি প্রীতি ম্যাচ নয়, এটি 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের আত্মবিশ্বাস, প্রস্তুতি আর মানসিক শক্তির সবচেয়ে বড় পরীক্ষা। আর এই পরীক্ষায় জয় তুলে নিয়েই বিশ্বমঞ্চের পথে এগোতে চায় সেলেসাওরা।